আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জামাতের গুরুত্ব এবং নামাজের মধ্যে খুশুর গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, জামাতের সাথে নামাজ আদায় করা এটা আমাদের মাযহাব হতে সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। অন্যান্য মাযহাব কিছু কিছু তাবিঈ এবং কিছু কিছু সাহাবীদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়া ফরজ, কিন্তু আমাদের মাযহাব মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাব মতে আমাদের মাযহাব মতে জামাতের সাথে নামাজ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ পড়া এটা মুসলমানদের একটা শিআর অথবা ধর্মীয় ঐতিহ্য। মুসলমানদের এক হওয়ার মাধ্যম, ঐক্যবদ্ধতার একটা নিদর্শন জামাতের সাথে নামাজ পড়া। এখানে সব শ্রেণীর লোক এক হয়ে নামাজ পড়তে পারি, সবাই সবার সাথে সাক্ষাৎ হয়, সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করে। এখানে ধনী গরিব, ছোট বড়, গ্রাম্য শহরে, দুর্বল সবল, কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই, সবাই সমান। যে গরিব তাকে এমন কথা বলা হয় না যে তুমি পিছনে দাঁড়াও, কেউ বলার কোনো কি নাই, ক্ষমতা নাই। আল্লাহ তাআলার কাছে সকলেই কি সমান। এই আল্লাহ তাআলার ঘরে ধনী গরিব তার কি নাই, পার্থক্য নাই। যারা আগে আসবে তারা আগে বসবে, যারা পিছনে আসবে তারা পিছনে বসবে। তো নামাজ জামাতের সাথে আদায় করার মাধ্যমে মুসলমানের যে একটা বন্ধন, যে একটা ভালোবাসা তৈরি হয়, কুশল বিনিময় হয়, এটা অন্য অন্য আমলে পড়ায় দেখা যায় না। কারণ 5 ওয়াক্ত নামাজে যখন মুসলমান সবাই যখন একত্রিত হয় তখন একে অপরের সাথে দেখা হয়, একে অপরের সাথে কথাবার্তা হয়, মিল মহব্বত বাড়ে। এজন্য জামাতের অনেক ফজিলত, অনেক গুরুত্ব জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আল রাকিঈন। ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। রুকুকারী কারা? যারা নামাজ পড়ে জামাতের সাথে তাদেরকে রুকুকারী বলা হয়, যারা রুকু করে। এজন্য জামাতের অনেক গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব বুঝাইতে গিয়া, নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিনটা কাজ এমন আছে যে এই তিনটা কাজের ফজিলত যদি মানুষ জানতো তাহলে মানুষ ওই ফজিলত লাভ করার জন্য তারা যুদ্ধ পর্যন্ত লিপ্ত হয়ে যাইত। তিনটা কাজ যদি মানুষ এই তিনটা কাজের ফজিলত সম্পর্কে জানতো তাহলে পরস্পরে প্রতিযোগিতা করত কার আগে কে আমলটা করতে পারে। 1 নম্বর হলো আযান দেওয়া। 1 নম্বর কি? আযান দেওয়া। এই আযানের ফজিলত এত বেশি যদি মানুষ জানতো তাহলে পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়ে যাইত, পরস্পরে প্রতিযোগিতা করত। এখানে যুদ্ধের দ্বারা বোঝানো হয়েছে এই আযানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে। কারণ যুদ্ধ ছোটখাটো বিষয় নিয়ে হয় না, বৃহৎ সাহসের জন্য যুদ্ধ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তিনটা আমলের ফজিলত মানুষ জানতো, সওয়াব সম্পর্কে মানুষ জানতো, তাহলে তারা পরস্পরে প্রতিযোগিতা করত। 1 নম্বর কি বললাম? আযান দেওয়া। 1 নম্বর কি? এই আযান যে মুয়াজ্জিন আযান দিবেন, আযানের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, যতটুকু দূরে যায়, ওই ততটুকু দূর পর্যন্ত যত মাখলুকাত আছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যারা নাকি আযান দিবে
তাদের গর্দান হাসরের মাঠে সবার উপরে থাকবে, সুবহানাল্লাহ। সবাই তাদেরকে দেখে চিনবে যে সেটা সে দুনিয়ায় থাকা অবস্থায় আযান দিত, মুয়াজ্জিন ছিল, সবাই চিনবে, সবার উপরে গর্দান থাকবে। তো আযানের অনেক গুরুত্ব ফজিলত, এটা হলো এক নম্বর ফজিলত, এটা হলো এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন প্রহরে দুপুরে নামাজের জন্য, যারা নামাজ পড়ার জন্য মসজিদে গমন করে, যৌবনের নামাজ পড়ার জন্য যারা মসজিদে গমন করে, এই ফজিলত সম্পর্কে যদি মানুষ জানতো তাহলে পরস্পর প্রতিযোগিতা করে মসজিদের মধ্যে আসতো। তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন নম্বর হলো সামনের কাতারের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ার যে ফজিলত যদি মানুষ জানতো তাহলে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে যাইতো, প্রতিযোগিতা করতো কার আগে কে সামনের কাতারে বসতে পারে। সামনের কাতারে বসার অনেক ফজিলত গুরুত্ব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মসজিদের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। এই রহমত গুলো ঘুরে ঘুরে প্রত্যেকটা মসজিদের মধ্যে যায়। কাবা ঘর যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করেন। ওই বাইতুল্লাহ থেকে সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আনাচে কানাচে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে আল্লাহ তাআলার এই রহমত গুলো পৌঁছাইতে থাকে, সুবহানাল্লাহ। তো যারা সামনের কাতারে দাঁড়ায়, ডান দিক থেকে শুরু হয় এই রহমত, তাদের কাছে যাইতে থাকে, তাদের উপরে নাযিল হইতে থাকে, সুবহানাল্লাহ। তো এই জন্য সামনের কাতারে নামাজ পড়ার অনেক ফজিলত। আমরা অনেকে আছি আয়েশার পিছনে বসে থাকি, না, আগে আসছি তো ফজিলত লাভ করার জন্য। আমি আর আপনি দুনিয়ার একটা বিষয় যদি আমি আর আপনি দেখি যে ওইখানে গেলে আমাদের একটা লাভ হবে, তাহলে দেখা যায় আমি আর আপনি প্রতিযোগিতা লেগে যায়, কার আগে কে যাবে, কার আগে কে লাভ করবে। কিন্তু আখিরাতের বেলায় এই চিন্তা ফিকির আমার আপনার ভিতরে নাই। মুহতারাম হাজিরিন, এই চিন্তা ফিকির আমার আপনার ভিতরে আখিরাতের বেলায় আনতে হবে যে আমি কিভাবে চললে, কি আমল করলে বেশি সওয়াব পাবো, কি আমল করলে বেশি সওয়াব লাভ করতে পারবো, কিভাবে চললে, কোন সুন্নাতটা পালন করলে আমি রাসূলের মহব্বত পেতে পারবো। এগুলো আমার আপনার চিন্তা ফিকির করতে হবে। চিন্তা ফিকির করে করে আমলগুলো করতে হবে। তাহলে এক নম্বর বললাম আযানের ফজিলত, আযানের গুরুত্ব। দুই নম্বর হলো যারা নাকি দিন প্রহরে জোহরের নামাজ পড়ার জন্য যারা মসজিদের মধ্যে গমন করে। তিন নম্বর হলো সামনে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার ফজিলত। যদি মানুষ জানতো পরস্পর প্রতিযোগিতা করতো। এই জন্য আমাকে আপনাকে এই আমলগুলো করতে হবে, আমলগুলো করতে হবে।